নমস্কার বন্ধুরা, বঙ্গরুট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে হলো তুলিকার বার্থডে। আজকে 22 ফেব্রুয়ারি আর তুলিকার বার্থডে। তা আমরা যাচ্ছি সকালে উঠে গোসায় গাছায় নিয়ে এইখানতে 10-12 কিলোমিটার দূরে একটা মন্দির রয়েছে, গোলজু দেবতার মন্দির, ওইখানে যাচ্ছি। আর মন্দিরটার ব্যাপারে একটু আপনাকে দেখাবো কি মন্দিরটা কেদারনাথ মন্দিরের ডিজাইনই বানানি। তা এখানে বানাইছে 6-7 মাস হয়েছে, ওপেনিং হয়েছে মন্দিরের। তা ওইখানে আমরা যাচ্ছি সবাই। আর তারপরে আজকে তুলিকার বার্থডে কী করে সেলিব্রেশন করব তা আপনাদের সাথে এটাও তুলে রাখবো ভিডিওর মাধ্যমে। তা আপনারা ভিডিওতে বানিয়ে থাকবেন। আমরা আজকে মন্দিরে যাচ্ছি, তুলিকার বার্থডে, তো ওই জায়গায় ইকত্রিশ মন্দিরে যাচ্ছি। ঠাকুরের বাড়ি আগে কেক কাটার আগে ঠাকুর বাড়ি যাচ্ছি। আজকে আমরা আমার নাতনি তুলিকার জন্মদিবস, তাই আমরা ঠাকুরের কাছে কামনা করতে নতুন গোলজুদেবীর মন্দির করেছে কিচ্ছায়, ওখানে গিয়ে ঠাকুরের কাছে কামনা করবো, পুজো দেবো, দীর্ঘায়ু কামনা করব। তারপর ওইখান থেকে আসবো। পরে বিদেশি যে রীতি রেওয়াজে কেক কাটে আজকাল, সেই কেক কাটা হবে। আজকে তুলির বার্থডে, তো ওই জন্য আমরা প্রে করতে যাচ্ছি। और बहुत বিদ্যাবতী দো ভগবান, আর দীর্ঘায়ু। আর তৃপ্তি, তুমি কি? আমিও তাই করছি। আজকে তুলিকার বার্থডে, তো সবাই আমরা যাচ্ছি। চলেন তার রাস্তার ভিউটা একটু দেখাবো। আর এখন আমরা কোথায় পৌঁছে গেছি এটাও আপনারা দেখাই দিই। এই যে গ্রিন পার্ক আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমরা এই যে পৌঁছে গেছি ইন্দ্রাচক। এখন ইন্দ্রাচক তো নেই, এখন ইন্দ্রাচক তো থাকবেই, সব দিন ইন্দ্রাচকই বলা হবে। তা ধীরে ধীরে ত্রিশুল চকের মধ্যে ইয়ে যাবে। আর তো শিবরাত্রির দিন এখানে ত্রিশুল চক বানানো হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ত্রিশুল, এই যে কত বড় ত্রিশুল। এখানেতে আমরা একটা যদি সময় পাই তা একটু ফটোশ্যুট করবানি এখানেতে। তো এই যে আপনাকে দেখাচ্ছি, এই যে দেখেন ত্রিশুল চক। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি টোলে। এই কিচ্ছা ক্রস রুদ্রপুরতে কিচ্ছা যাওয়ার পথে এইখানে টোল পড়ে। এই যে টোল, যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে টোল চলে এসেছি। আর এই টোল পার করার সাথে সাথে ওই মন্দিরের রাস্তা পড়বে, তো ওইখানে আমরা যাব। এখন একটু টোলে টাইম লাগবে। টোলের কোন সাইডে যাব? এইখান থেকে এই সাইডে যাই। এই লাইনটা একটু খালি দেখা যাচ্ছে। আর এই যে তুলিকা বলতেছে জঙ্গল, তা এটাও আপনারা দেখেন কি ভালো জঙ্গল। ওই সাইডে জঙ্গলের ওই সাইডেরটাও দেখাচ্ছে। আমরা যাবো ফুল স্পিডে। এই বন্ধুরা, এই যে দেখাচ্ছেন চুকাটি দেবরিয়া, চুকুটি দেবরিয়া, এই দেবরিয়া গ্রাম। এই যে আর এইখান থেকেই যাওয়া লাগবে আগে। তো মৌসুমটা আজকে একটু ধুন্দলা ধুন্দলা লাগতেছে। তুলিকার মতন চান করি নেই মৌসুমও। চান করেছিস না তুমি? আচ্ছা, চান করিস তো না, ভুলে গেছিলাম। আর এইখানেতেই রাস্তা আছে, দেখা যাক কোন দিক থেকে রাস্তা। তো বন্ধুরা, এই যে সামনের রাস্তা সিধা চলে যাচ্ছে কিচ্ছা। তো আমরা কিচ্ছা যাব না, হনুমানের মন্দির এই পাশ দিয়েই রাস্তা। এই যে এই বোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে লেখা রয়েছে গোলু দেবতা মন্দির। এখান থেকে আমরা যাব, লেফট সাইডেই ঘুরতে হবে, তাহলে সিধা যাই মন্দিরের দিক। আর এই যে এলো মন্দিরের রাস্তা। একটা আপনার মনে রাখবেন, এই যে মন্দির, এই মন্দিরের পাশ দিয়েই রাস্তা। রাস্তাটা তো খুব সুন্দরই লাগতেছে, একটু হালকা ঝাটকা লাগতেছে, তা কোনো অসুবিধা নেই। পিটি যে চুলকুনিটা, সেই চুলকুনিটা একটু ভালোই লাগতেছে। লেফটের দিক যাওয়া লাগবে। চারদিক দিয়ে খেত, খুবই একদম শান্ত বাতাবরণ। মন্দিরটা বানানো হয়েছে। আর ওই যে দেখতে পারতেছেন, ওই যে মন্দির, ওই যে মন্দির, এই দেখেন মন্দির। কেদারনাথের ডিজাইনই তো হয়তো, কি সুন্দর মন্দিরটা বানাইছে। গোলজু দেবতার মন্দির। চলেন ভিতরে যাই, মন্দিরের দর্শনটা করি। আর এখানে দেখি কোন জায়গায় পার্ক করা যায়, এখানে পার্ক করে তারপর যাই মন্দিরে।
বন্ধুরা মন্দিরের ভিতরে যাওয়ার জন্য জুতো বাইরে রাখা লাগবে, ভিতরে এন্ট্রি নেই। তাই এই জন্যে আমি গাড়ির মধ্যেই জুতো মুজো খুলে রাখতেছি। আর আমি এই যে প্রসাদের জন্য কলা নিয়েছি, এই নিয়ে ওখানে যাব মন্দির। ওই দেখতে পারতেছেন কি সুন্দর মন্দির, এখানে যাই আপনাকে দেখাচ্ছি। তো বন্ধুরা সামনে আমরা গাড়ি পার্ক করে দিয়েছি, আর এখানে এই যে মেন মন্দিরের গেট, আর দেখ কি সুন্দর একটা গেট বানানো হয়েছে এখানে। আর এই জায়গায় এইখানে বাইক পার্কিং আর জুতো চপ্পল এখানেই রাখে। আর এইসব দেখা রয়েছে কি কি করতে হবে কি না করতে হবে মন্দিরে লেখা রয়েছে। আর মেন যে আবশ্যক সূচনা দেশে কি কি মন্দিরের মধ্যে যাওয়ার জন্য পালন করতে হবে কি না সেটাও লেখা রয়েছে এখানে। আর ভিতরেতে আমরা মন্দিরের ভিতরে যখন যাব তো এই বড় একটা ঘন্টি দেখা যাচ্ছে। আর ভিতরে যাওয়ার সাথে সাথে এখানে বেল্ট খুলেও রাখা হচ্ছে, দেখেন বেল্ট পরেও জাতি নেই। আর সাথে এখানে এই যে প্রথমে এই মন্দিরটা আপনারা দেখতে পারবেন, এই যে এইখানে এই যে যজ্ঞ করা হয় সেই ইটা বানানি রয়েছে। আর এই যে মন্দির প্রাঙ্গণ আপনাকে একটু ঘুরে দেখাই। ওই যে প্রথমে দুটো ঝান্ডা, তারপরে আর এখানে দেখেন কি সুন্দর মন্দির। আর মন্দিরের ভিতরে ফটক নেওয়া যাবে না, আগের থেকে মানা করা রয়েছে। আমরা ভিতরে তো যাবো না, আর বাইরেতে আপনাকে দেখাচ্ছি। আর এইখানে দেখেন দুটো মন্দির এইখানেও আছে। ভিতরে যাবে না, ভিতরে যাইয়ে দর্শন করে তারপরে পরিক্রমা করে। তা আমি একটু মন্দির ক্যামেরার মাধ্যমে আপনাকে একটা পরিক্রমা করে দেখাই। ওইখানে এখানে মা দুর্গার একটা মূর্তি বানানি, দেখেন কি সুন্দর একটা মূর্তি এখানে দেওয়ালেই লাগানি মূর্তিটা। আর তো বন্ধুরা আমরা ইচ্ছাতে সে মন্দিরে দর্শন করে এখানে মার্কেটে আইছি। আর মার্কেটের থেকে আসার পরে এখন আমার খিদে লেগেছে, তা ওখানে এই যে তুলিকা নেছে কোল্ড ড্রিঙ্ক, দেখো ঠান্ডার মধ্যেই তাও কোল্ড ড্রিঙ্ক খাবে। আর এই যে মা বাবা বসে রয়েছে, আর যে অর্ডার দিছি এখনো চলে আসবে। তো এই যে বন্ধুরা চলে আইছে এই জায়গার সাউথ ইন্ডিয়ানের ফেমাস ডোসা, এই যে ডোসা চলে আইছে। এই জায়গায় মশলা ডোসাই আমাদের খুব ভালো লাগে। এই যে চলে আইছে এখন আমরা। তো বন্ধুরা বিকেলবেলায় বার্থডে খাওয়া দাওয়া হবে, তাই এই যে কুমড়ো ভাজা হচ্ছে। আর রান্ধনীয় দেওয়া কিরাম একজনই একশো বরাবর, আর তার সাথে যেটি গাইড করে দিচ্ছে কিরামগুলি রাঁধতে হবে কি না। তাই এই যে কিরামটি এই যে আছে, একটা মাংস হবে। আর ওই যে হাঁড়িটি ডাল ঠান্ডা হয়ে গেছে। এই যে বন্ধুরা এই যে চিকেন বানানি হবে, চিকেন এই যে একটু সাফ টাপ করে কাটতিছে এই যে তৃপ্তি। আর ওই জায়গায় অনু মশলা ফসলা কী কী জানে কি সব পেশাই করতেছে। আর এই যে বাকি একটু ম্যাটেরিয়াল এনে রাখা হয়ে গেছে বানাইয়ে। আর এই জায়গায় বিশাল এই যে বেলুন বানাইয়ে তৈয়ার করতেছে, এই জায়গায় বেলুন বানানি এই যে ডেকোরেশনের জন্যই। আর একটু ডেকোরেশন আমি করেছি হালকা পালকা, বেশি তো জানি না, তাও চেষ্টা করেছি এই যে করানোর। আর এই যে হ্যাপি বার্থডে এটা করা গেছে। আর এই সাইড দিয়ে বেলুন লাগবে, বেলুন দিয়ে একটু ডেকোরেশন হালকা পালকা করতে হবে। আর বার্থডে গার্ল আপনাকে দেখাচ্ছি, দেখেন কি করে। আর এই যে বার্থডে গার্ল এই যে নাক টেনে ঘুম পড়তেছে, আমার লাগতেছে উঠে গেছে না উঠি নাই।
তাই যে ঘুম পড়তেছে, এখন একটু রেস্ট করুক, নাই তো পরে একটু আমাকে ডিস্টার্ব করবে না। তা যত সময় ঘুমিয়ে রয়েছে আমরা একটু তৈয়ারি করি। এই যে বার্থডে গার্ল উঠে গেছে। আজকে কি হবে তুলিকা? তোমার বার্থডে? তাই? তা আজকে কয় তারিখ? 22 কি फरवरी না মার্চ? फरवरी। আচ্ছা, তো বন্ধুরা খাওয়ার জন্য সালাদ তো লাগবেই, তো সেই সালাদ করা কাটতেছি। এই যে মূলো কাটা হয়ে গেছে, গাজর কাটা হয়ে গেছে, পেঁয়াজ বিশাল কাটতেছে, আর এই যে ক্ষীরা রয়েছে, ক্ষীরা আমি কাটতেছি। তা সবটা রেডি করে রেখে দিই, তারপর টাইম পাই কি না পাই, সবাই ব্যস্ত রয়েছে, তারপর সব ফোকাস আমরা বার্থডের দিক থাকবো না, আর খাওয়া দাওয়াতে এতে থাকবো না আর কি। সেই জন্যই সব আগের থেকে কাটে একটু সব ফিনিশ করে রাখতেছি। তা বন্ধুরা এই যে অনু রাঁধতেছে, অনুর কলাকারিও চলবে, এতে আলু ভাজ দিছে, আর এই যে মাংস যেরম তো সেরমই ধরা রয়েছে, আর এই যে হয়ে গেছে মাংসর গ্রেভি लगभग এই যে लगभग কি পুরোই তৈয়ার হয়ে গেছে। রংটা তো খুবই ভালো লাগছে, তাই আর খাতেও ভালো লাগবে না। আর মেন হলো এই যে জেঠি, জেঠি যদি না থাকতো তেমন কি হতো না। হ্যাঁ চলেন তাহলে আর কি, বাইরে থাকেন ভিডিওতে। विशाल कौन है? विशाल को খালি এতে কালি একটা কেকের ফটো না ওই গানটা বাজে না কেন, বন্ধ হয়ে গেল কেন? गान बजने क्या? মাম্মিকে পাস দে একটা খালি কেকের তোর ফোন রাখ, খালি কেকের খালি দোকানদাররাই শোনে কি বিস্তর লাগাচ্ছি দাও দাও ওটা ভাত তোর দম দিয়ে দেবো কালকে আমি দেখছি ये ये বুঝে তুলিকা আসতে না কি ফটো ऐसे गिफ्ट भी कैसे बढ़िया, अरे वाह। ওটা আমার তো আমার তো থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। এই যাবি, এই যে টেকাটার জন্য দাঁড়া রয়েছি। দাও না কেন हम बेटी फुटार भाई को तो दाई फोटा लगाते चाहे ना हो সে টুপি দিনা না মাথায় ए टूपी तो दाव नहीं विशाल देख
Happy birthday to you. Happy birthday to you. কেক খাবে না? কেটে না করে না। ব্যাস। চলো এদিকে দাও, এদিকে মামার দিকে। তা বন্ধুরা এই যে কেক কাটা হয়ে গেছে, এখন সবাই খাচ্ছে। এই দেখো এই যে লাব্বু তো খুব এনজয় করতেছে। এ আসো। আর যে বাঁচ খালি জলই খাচ্ছে, ভাত খাচ্ছে না। আর আমরা এদিকে দিচ্ছি সবাই। আর এই যে পুনাম পুরো একদম ইয়ে নিয়ে একদম ঝাঁসি কি রানী হয়ে গেছে। আর নন্দিনী একদম লাগছে কাছে আলাদা আলাদাই খাবো, আমি কেউ সাথে খাবো না। আর ছোটুর হাতে যেন কি রয়েছে, এই যে সুস্মিতা, এই যে মামি আর বৌদি হাত নড়াচ্ছে, করছে কি তোমার জন্য কিছু দেওয়াটা লাগবে না, না কি করলো বুঝতে পারলাম না। আর এই জায়গায় মামা কও কি করতে চাচ্ছ তুমি? বাঙালি যত भी प्रोग्राम हो, হ্যাঁ मांस ना आली से प्रोग्राम माने रहे ना। আচ্ছা ও বৌদি কি করতে চাচ্ছ তুমি? সব বড়িয়া বাস এক কথায় মামি কও কি করতে চাচ্ছ? কিছু না। রে সুস্মিতা তুমি কও কি করতে চাচ্ছ? আমার ভাঞ্জির বার্থডে খাওয়ার কথা আইছি বার্থডে করতে আমার নাতি। তো তোমার ভাঞ্জি এই দেখো কি করতেছে, এই দেখো। অনু শোনো তো, শোনো এদিক তো আছো। ওরাম এবার তুমি কি করতে যাচ্ছ? বহুত টেস্টি বানিয়েছে সবকিছু। মাংস খাইনি, খালি ঝোল খাই কথা। বহুত টেস্টি। মাংস কই? মাংস খাওয়া হয়ে গেছে। তা ফাইনালি বন্ধুরা সবাই খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে। সুস্মিতা পান্নাব রয়েছে বাড়ি, আর ছোটুও রয়েছে। তার আমরা ফাইনালি যে খাওয়া দাওয়া করে, যে আমারও এই যে থাল ফিনিশ হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এখন যাবো সত্যি। তা তুলির পুরো জন্মদিনটা কী করে আমরা সেলিব্রেট করেছি আপনারা দেখেছেন। তা কোন পয়েন্টে আমরা একটু কাজটা ভালোই করলাম সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। তা দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। তা আপনারা ভালো থাকেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন। তা বাই বাই। এই তুলিকে এখনও ঘুমায়নি। লিখা একটু বাই বাই করে দাও, বাই বাই কর আর থ্যাংক ইউ করে দাও। থ্যাংক ইউ কও, থ্যাংক ইউ কও, আর থ্যাংক ইউ কও।